পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বারবার কারসাজিতে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব হয়নি বলে মনে করছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। রোববার পুঁজিবাজারের প্রত্যাশা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, পুঁজিবাজার স্থিতিশীল বজায় রাখতে বিনিয়োগের নামে জুয়া খেলার প্রবণতা ভাঙতে হবে। তরিক ইসলামের রিপোর্ট। শেয়ারবাজার সাংবাদিকদের সংগঠন সিএমজেএফ আয়োজিত পুঁজিবাজারের প্রত্যাশা নিয়ে রাজধানীর অভিজাত হোটেলে এ আলোচনা সভা। এ সময় বক্তারা বলেন, পুঁজিবাজারের নানান অনিয়মে বিনিয়োগকারীদের হতাশা গভীর থেকে গভীরতর হয়েছে। এখানকার মানুষের চোখের পানি। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে জুয়া খেলা বন্ধ করতে হবে। আর বিগত সময়ে কারসাজির দায়ে প্রায় ১৫০০ কোটি টাকা জরিমানার কথা জানান বিএসইসির চেয়ারম্যান। আমাদেরকে এনশিওর করতে হবে আমাদের যারা যারা এখানে প্লেয়ার আছে প্রত্যেকে 100% অনেস্টলি এই কাজগুলো করবে। এখানে কোনো মিস স্টেটমেন্ট হবে না, কোনো মিস ডিক্লারেশন হবে না, কোনো হিসাব নিকাশের ভুল হবে না। এইটা যদি আমরা করতে চাই সত্যিকার অর্থে সুযোগটাকে বন্ধ করে দিতে হবে, এবং সেটা করা সম্ভব যখন আমরা আমাদের টোটাল ইকোনমিটাকে ডিজিটালাইজেশনের মধ্যে নিয়ে আসবো, লিঙ্কেজের মধ্যে নিয়ে আসবো। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে এখনও অস্থিতিশীল পুঁজিবাজার। আমাদের একটা বড় রকমের রিফর্ম করতে হবে। বাজারে যারা আইপিও করুন আর যাই করুন, তাদেরকে যে বিশ্বাসযোগ্য কায়দায় তাদেরকে প্রত্যয়নপত্র দিচ্ছে, এইটা আমাদের ১ নম্বর কাজ করতে হবে, যাতে করে মানুষের মধ্যে আস্থা আসে যে আমাদের এই রকম মার্কেট বেস সেলফ রেগুলেটরস আছে। দেশে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর মাধ্যমে অর্থনীতি গতিশীল করার উপর গুরুত্ব দেন বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।